মাসের পর মাস অনিশ্চয়তা, গ্রেপ্তারের ভয় এবং নির্বাসনের আশঙ্কার পর অবশেষে স্বস্তির খবর পেয়েছেন ইরানে জন্ম নেওয়া ৫৬ বছর বয়সী এক নারী। কারণ যুক্তরাষ্ট্রের ফেডারেল ইমিগ্রেশন বিচারক এন্ড্রু ফিশকিন তাকে রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলাম মঞ্জুর করেছেন। এর ফলে তিনি যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস ও কাজ চালিয়ে যেতে পারবেন এবং ভবিষ্যতে নাগরিকত্ব পাওয়ার পথ উন্মুক্ত হবে। অ্যাসোসিয়েটেড প্রেস এপি এর প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭০ দশকে ইরানের একটি এতিমখানা থেকে ওই শিশুকে দত্তক নেন এক মার্কিন দম্পতি। তার বাবা ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে কয়েক বছর যুদ্ধবন্দী থাকা একজন সাবেক বিমান বাহিনীর কর্মকর্তা। পরে তিনি যুক্তরাষ্ট্র সরকারের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কাজ করার সময় ইরানে অবস্থান করছিলেন। ১৯৭৩ সালে শিশুটিকে নিয়ে যুক্তরাষ্ট্রে ফিরে আসেন তারা। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে দত্তক সম্পন্ন হলেও সে সময়ের আইনি প্রক্রিয়া অনুযায়ী আলাদাভাবে নাগরিকত্বের আবেদন করা প্রয়োজন ছিল। ধারণা করা হচ্ছে, সেই প্রক্রিয়াতে কোনো এক পর্যায়ে প্রশাসনিক ত্রুটি বা নথিপত্র হারিয়ে যাওয়ার কারণে বিষয়টি অসম্পূর্ণই রয়ে গেছে। দীর্ঘদিন এ বিষয়ে কিছুই জানতেন না ওই নারী। ৩৮ বছর বয়সে প্রথমবার পাসপোর্টের জন্য আবেদন জমা দিতে গিয়ে তিনি জানতে পারেন সরকারি নথিতে তাকে কখনোই মার্কিন নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ডিআইএসএস থেকে তার কাছে একটি চিঠি আসে। সেখানে বলা হয়, তিনি ১৯৭৪ সালে ৪ বছর বয়সে নিজের ভিসার মেয়াদ অতিক্রম করেছিলেন এবং সে কারণে তাকে বহিষ্কারের জন্য আদালতে হাজির হতে হবে। আর এই চিঠিটি পাওয়ার পরপরই উলটপালট হয়ে যায় তার জীবন। সরকারি কর্মকর্তারা তাকে গ্রেপ্তারের কথা জানালেও পরে গোড়ালিতে ইলেকট্রনিক মনিটর লাগিয়ে ছেড়ে দেওয়া হয়। প্রায় ২ দশক ধরে স্বাস্থ্য সেবা খাতে কর্পোরেট চাকরি করা এই নারী নতুন পোশাক কিনেছিলেন যেন কর্মক্ষেত্রে কেউ তার পায়ে বাঁধা মনিটরটি দেখতে না পায়। এছাড়া মিটিংয়ের সময় পা ক্রস করে বসাও বন্ধ করে দিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, তার আঙুলের ছাপ নেওয়া ডিএনএ নমুনাও সংগ্রহ করা হয়। এমনকি সম্ভাব্য আটক জীবনের কথা ভেবে বাড়ির বিলগুলো স্বয়ংক্রিয়ভাবে পরিশোধের ব্যবস্থা করে বন্ধুদের কাছে বাড়ির অতিরিক্ত চাবিও দিয়ে রেখেছিলেন তিনি। এপির তথ্যমতে নারীটি সবসময় বিশ্বাস করে এসেছেন যে তিনি একজন মার্কিন নাগরিক, কারণ তার সামাজিক নিরাপত্তা নম্বর বা সোশ্যাল সিকিউরিটি নম্বর এবং ড্রাইভিং লাইসেন্স রয়েছে। তিনি কয়েক দশক ধরে বৈধভাবে চাকরি করেছেন এবং নিয়মিত কর পরিশোধ করেও আসছেন। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনাকর সম্পর্কের কারণে তাকে ইরানে ফেরত পাঠানোর সম্ভাবনা তৈরি হওয়ার বিষয়টি আরও আলোচনায় আসে। তবে সর্বশেষ আদালতের রায়ের মাধ্যমে আপাতত সেই আশঙ্কা কিছুটা হলেও দূর হয়েছে। দীর্ঘ ৫৬ বছরের অনিশ্চয়তার পর অবশেষে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন। আদালতের এই সিদ্ধান্ত তার জন্য শুধু একটি আইনি বিজয় নয়, বরং নিজের পরিচয়, পরিবার এবং প্রয়াত বাবার স্মৃতির প্রতি এক ধরনের ন্যায় বিচার বলেও মনে করছেন তিনি।